পরবর্তী সময়ে গিয়ে আমি আরেকজন যুবকের সঙ্গে রিলেশন করি, অ্যান্ড দ্যাট ওয়াজ হারাম রিলেশনশিপ। অনেক লম্বা সময়ের সম্পর্ক আমাদের, কিন্তু বিষয়টা হচ্ছে আমার আব্বা প্রস্তুত না তাকে বিয়ে দেওয়ার জন্য আমার সাথে। আমি আব্বাকে অনেক কনভিন্স করি যে আব্বা একটু রাজি হও, রাজি হও, রাজি হও। তো আব্বা আমাকে বারবার বলছিল, মা অ্যাকচুয়ালি সেই ছেলেটা তোমাকে ভালোবাসে না, সে একটা মতলবে তোমাকে ভালোবেসেছে, তুমি বুঝতেছো না। কিন্তু আমি হুজুর বুঝি নাই। আমি আব্বা আম্মার বিরুদ্ধে গিয়ে কোর্টে গিয়ে বিয়ে করছি, আব্বা আম্মার এগেইনস্টে গিয়ে। কিন্তু বাবা মা তো ভালোবাসে সন্তানকে, কয়দিন না মেনে থাকতে পারে বলেন? একটা সময় গিয়ে মানতে বাধ্য হয়ে যায়। তো সেই মেয়েকে বিয়ের কিছুদিন পরে, একটা মাত্র মেয়ে সন্তান যার একটা হয়, চাই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, আব্বা আম্মা তার প্রতি সবসময় দুর্বল থাকে। যেমন আমি, আমার বাবার একটাই ছেলে হচ্ছে আমি। আমি উল্টা করলেও আব্বা আমার ভালোবাসে, ঠিক করলেও ভালোবাসে, কারণ আমি একটাই ছেলে। একটা ছেলে যার হয়, কি যে উইকনেস কাজ করে, ওইটা বাবা মা বোঝে, আর কেউ বোঝে না। তো পরবর্তী সময় যেটা আমি মেসেজে পড়লাম, সেই মেয়েটাকে আব্বা লাস্টে বাসায় উঠায় নিয়ে আসছে, মেনে নিয়েছে। এবং এটাই ছিল হচ্ছে ছেলের চাল। ছেলে চেয়েছিল যে কোনো মতো আব্বা মানলেই হয়। তখন আমার দাবি দেওয়া শুরু হবে যে আমি আসলে কি চাই। ছেলেটা পরে বাইক নিয়েছে, মোটা অঙ্কের টাকা নিয়েছে। যখন সব নেওয়া শেষ, শুরু হয়ে গিয়েছে বাজে ব্যবহার। তবে মেয়েরা প্রথম সংসারে যেই পরিমাণ অভিযোগ করে, দ্বিতীয় সংসারে কিন্তু সেই পরিমাণ অভিযোগ করে না। প্রথম সংসার যেমন একটুতেই অধৈর্য হয়ে যায়, দ্বিতীয় সংসারে কিন্তু তার চরিত্র পরিবর্তন হয়ে যায়। হাজার কষ্ট পেলেও চুপ থাকে, ঠিক না বলেন? তো বললো, হুজুর আমি অনেক ধৈর্য ধরেছি। পরের ঘটনা, সেটা নাকি বলেছে যে আমাকে 50 লাখ টাকা দিলে আমি আপনার মেয়ের সঙ্গে সংসার করবো, না হয় করবো না। এবং আমি অবাক হলাম, বাবা মেয়েকে কতটা ভালোবাসে আপনি চিন্তা করেন। পরে নাকি ওর বাবা অনেক ম্যানেজ করে প্রায় নাকি 30 লাখ টাকা 40 লাখ টাকা তাকে দিয়ে, ছেলেকে দিয়েছে আর কি, যে ঠিক আছে আমার মেয়ে তো আগে বিয়ে হয়েছে একবার, আবার ডিভোর্স হয়, তো খুব খারাপ জিনিস, তো খুব খারাপ বিষয় এটা। আব্বা তো এটা মানতে পারবে না। পরে মেয়েটাকে সে আবার রেখেছে ওখানে,